নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে তৎপরতা। সরকারি জমি জবরদখল কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা। ডাবগ্রাম ফুলবাড়ির ওই নেতাকে তোলা হলো জলপাইগুড়ি জেলা আদালতে। কিশোরকে অপহরণের অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। কি কারণে এই ঘটনা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে তৎপরতা। বুধবার রাতেই ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পুলিশের। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার, কোতোয়ালি থানার আইসিও। এখন বিস্তারিত সংবাদ। ফের মাদক সহ গ্রেপ্তার এক যুবক। নকশালবাড়ি স্টেশন মোড় সংলগ্ন প্রেম কলোনি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে নকশালবাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে 8 গ্রাম ব্রাউন সুগার এবং 36,700 টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত মিঠুন রায় প্রেম কলোনির বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, ধৃত মাদকের ব্যবসার কাজে লিপ্ত। ধৃতকে বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। বিকেলে খেলতে গিয়ে অপহরণের শিকার হলো এক 9 বছরের কিশোর। ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত যুবক। খড়িবাড়ির বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খোপালাশির ঘটনায় শোরগোল এলাকায়। জানা গিয়েছে, সোমবার বিকেলে বাড়ির পাশে খেলতে যায় অর্পিত গণেশ নামে 9 বছরের এক কিশোর। তবে সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়ি না আসায় খোঁজ দিতে শুরু করে পরিবারের সদস্যরা। পরে অর্পিতের কান্নার আওয়াজ শুনে তার জ্যাঠা পাটের জমি থেকে হাত বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। পরিবারের অভিযোগ, রাজেশ সিংহ নামে এক যুবক অর্পিতকে অপহরণ করে পাটের জমিতে বেঁধে রেখেছিল। এরপর মঙ্গলবার খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন অর্পিতের বাবা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রাজেশ সিংহকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার ছেলে প্রতিদিনের মতো আর কি ওই দিনও খেলতে গেছিল, যখন সন্ধ্যা ঘুমিয়ে আসতেছে আর কি, তখন সেটা আমার চিৎকার করে ভালো করে আমার দাদা ওই পাটের সামনে পাট খেতে কাজ করেছিল। বাচ্চার আওয়াজ শুনতে পায়, কান্না আওয়াজ শুনে গেল, দেখলো যে আমার ভাইপো। তখন পাট কাটার যে দাঁড়া ছিল ওই দাঁড় দিয়ে বাদামগুলো কেটে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। ফুটপাত দখল মুক্ত করতে ফের অভিযানে নামলো জলপাইগুড়ি জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় বিশাল পুলিশ বাহিনী ফুটপাত দখল মুক্ত করতে অভিযানে নামে। রাস্তার ধারে দখল করা দোকানদারদের সতর্ক করা হয়। দোকানের বাইরে ফুটপাত দখল করে রাখা দোকানের জিনিসপত্র থেকে শুরু করে সাইনবোর্ড তুলে দেওয়া হয়। এদিনের অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার শোভনিক মুখোপাধ্যায়। ছিলেন কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত। একদমই ফুটপাত পরিষ্কার করা, আর কিছু কোথায় কোথায় হচ্ছে সব জায়গায়, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি টাউন, সব জায়গায় লাগাতার চলবে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ওখানেও করা হয়েছে, আবার করা হবে। ছোটন সূত্রধর ও অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই সরকারি জমি জবরদখল কাণ্ডে গ্রেপ্তার হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলো দেবাশিসকে। একই ঘটনায় আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলেন মোহাম্মদ কালাম এবং বিমল রায়। তাদের বিরুদ্ধে সরকারি জমি জবরদখলের অভিযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি মাফিয়াদের আটকে জেলা শাসককে বারবার ব্যবস্থা নিতে বলেছিলেন, কিন্তু তারপরেও জমি দখল ছিল বলে অভিযোগ। দুদিন আগে মুখ্যমন্ত্রীর কড়া দাওয়াই দিতেই নড়ে চড়ে বসে রাজ্যের সব জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর চাপে ধরপাকড় শুরু হয়েছে। শিলিগুড়ি পুরসভার মেয়র তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ঘনিষ্ঠ নেতা দেবাশিস প্রামাণিককে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। দেবাশিস বর্তমানে ডাবগ্রাম ফুলবাড়িতে তৃণমূলের ব্লক সভাপতি রয়েছেন। এই ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক ছিলেন গৌতম দেব। দেবাশিসের বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগ। এ বিষয়ে প্রশাসনের কাছে অনেকদিন থেকেই অভিযোগ ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তাকে গ্রেপ্তার করে
করে পুলিশ। তৃণমূলেরই একাংশ নেতা জড়িত সরকারি জমি জবরদখলে। এই নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আরো ক্ষোভ, জমি মাফিয়াদের আটকাতে জেলা শাসকদের বারবার বলা সত্ত্বেও তারা কিছুই করছেন না, গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছেন। জমি মাফিয়া চক্রে প্রশাসনের একাংশ অফিসার যুক্ত রয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশকে কড়া হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ছোটন সূত্রধর ও পিনাক শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এজ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এজ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এজ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এজ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortuneagecapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং,
স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বুধবার শেষবেলায় রোদ উঠেছিল, কিন্তু বৃহস্পতিবার সকাল থেকেই জলপাইগুড়ির আকাশ মেঘাচ্ছন্ন। বিক্ষিপ্তভাবে জেলার বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয় এদিন। পাহাড় ও সমতলের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের ফলে নদীর জল সাময়িক বেড়ে যায়। তবে সদর শহরের পরিস্থিতি স্বাভাবিকই ছিল, জলবদ্ধতার কোনো ঘটনা ঘটেনি এদিন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। স্কুল বাসের দাবিতে চা বাগানের গেটে ধর্নায় সামিল ছাত্রছাত্রীরা। মালবাজার ব্লকের সাইলি চা বাগানের ঘটনা। এই ধর্নার কারণে বুধবার ছাত্রছাত্রীরা স্কুলেও যেতে পারেনি। ছাত্রছাত্রীদের অভিযোগ, বহু বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে গাদাগাদি করে এই ক্যান্টারে করে স্কুলে যেতে হয়। অন্যদিকে বৃষ্টির দিনে ক্যান্টারে করে স্কুলে গেলে ভিজে যাচ্ছে ছাত্রছাত্রীরা। তাই বাসের দাবিতে সকাল থেকে সাইলি চা বাগানের গেটে ধর্না প্রদর্শন করে ছাত্রছাত্রীরা। তাদের আরো বক্তব্য, এই ব্যাপারে চা বাগান কর্তৃপক্ষকে জানালেও কোনো কর্ণপাতই করে না চা বাগানের আধিকারিকেরা। তাই বাধ্য হয়ে স্কুল বাদ দিয়ে চা বাগানের গেটে সকাল 7টা থেকে বিকেল 3টে পর্যন্ত ধর্ণা প্রদর্শন করে ছাত্রছাত্রীরা। এরপর মালবাজার থেকে সরকারি আধিকারিকেরা এসে ছাত্রছাত্রীদের বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন আধিকারিকেরা। हम लोग का बस नहीं दे रहे, तो यही समस्या है। हम लोग कैंटर में नहीं जा सकते, बहुत प्रॉब्लम होता है। हम लोग लेडीज़ लोग है, तो हम लोग को चढ़ने के लिए, उतरने के लिए भी बहुत सारा प्रॉब्लम होता है। तो हम लोग बस यही चाहते हैं कि सर हम लोग को सिर्फ वो बस दे दीजिए एक अच्छा सा, वही चाहते हैं। बहुत प्रॉब्लम होता है, वहाँ पे खड़े होने के लिए भी जगह नहीं होता है। बहुत प्लास्टिक से भी बहुत सारा पानी चूता है, जो कि हम लोग का ड्रेस सब भी भीग जाता है, बुक सब भी भीग जाता है। तो बहुत प्रॉब्लम होता है हम लोग को। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। ডাম্পারের ধাক্কায় হস্তি শাবকের মৃত্যুর ঘটনা। জঙ্গল সংলগ্ন সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপের আবেদন নিয়ে জলপাইগুড়ির জেলা শাসকের দ্বারস্থ হলেন পরিবেশ কর্মীরা। গত সপ্তাহে বৈকুণ্ঠপুরের জঙ্গল সংলগ্ন গজলডোবা ক্যানেলের রাস্তায় বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় একটি হস্তি শাবকের মৃত্যুর ঘটনা ঘটে। রাস্তার সিসিটিভির ছবি দেখে ডাম্পারের চালককে চিহ্নিত করে গ্রেফতার করে পুলিশ। এদিন জঙ্গল সংলগ্ন রাস্তায় প্রাণীদের নিরাপত্তায় নজরদারি বাড়ানো, গাড়ির গতি নিয়ন্ত্রণে পদক্ষেপের পাশাপাশি তিস্তা চরে অবৈধ চাষাবাদ বন্ধ করার জন্য পদক্ষেপের দাবি জানান পরিবেশ কর্মীরা। আমরা আজকে 12-14টা সংগঠন, বন্যপ্রাণ 12-14টা সংগঠন, আমরা আজকে ডিএম এর সাথে দেখা করতে এসেছি। কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ডাম্পারের ধাক্কায় একটি হাতি প্রথমে আহত হয় গাজলডোবা ক্যানেল রোডে, তারপরে পরবর্তীকালে সেটার মৃত্যু হয়। এবং আমরা দীর্ঘদিন ধরে দেখে যাচ্ছি যে ওইখানে ডাম্পার খুব বাজেভাবে চলে। এফআইআর করি এবং অ্যারেস্ট হয়, ডাম্পারের চালক অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমরা আজকে ডিএম ম্যাডামের সঙ্গে দেখা করতে এসেছি 2-3টে ইস্যু নিয়ে। একটা হচ্ছে ডাম্পারের দৌরাত্ম্যকে কন্ট্রোল করা, কিছু স্পেসিফিক্যাল এরিয়াগুলোতে বিটুমিনাস স্পিড ব্রেকার লাগানো, ক্যামেরা লাগানো। এই ইস্যুটা নিয়ে আমরা আজকে ওনার সাথে ইনিশিয়াল ডিসকাশন করতে এসেছি। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাল বোঝাই কন্টেইনার। ঘটনায় শোরগোল এলাকায়। পরিবারের পানি ট্যাঙ্কি সংলগ্ন ধাকরু মোড় এলাকার ঘটনা। জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে ময়নাগুড়ি থেকে শুকনো তেজপাতা নিয়ে হরিয়ানার উদ্দেশ্যে রওনা দেয় কন্টেইনারটি। হঠাৎ পানি ট্যাঙ্কি সংলগ্ন ধাকরু মোড়ে 327 নম্বর জাতীয় সড়কের পাশের খাদে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় জখম হন চালক। স্থানীয়রা ছুটে এসে জখম কন্টেইনার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পরিবারের পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। কখন হয়েছে ঘটনাটি? 1টার সময় ভোর রাতে? হ্যাঁ হ্যাঁ। কেউ ঘায়ল হয়েছে? ঘাইল তো অবশ্যই হয়েছে, ড্রাইভার ঘাইল হয়েছে, তারপর আরো 2 জন ছিল ঘাইল হয়ে গেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেকআপ মাত্র 1040 টাকা থেকে শুরু।
এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেল, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাইট ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি।
মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়, তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা, তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজকে আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশোনা জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী দেবাচার্য আগামী 28 জুন শুক্রবার, 29 জুন শনিবার এবং 30 জুন রবিবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 এই নম্বরে। রাস্তায় জল জমে থাকার কারণে রীতিমতো গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন বাসিন্দারা। জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকার ফলে জনবহুল এলাকায় রাস্তার উপর জমেছে জল। রাস্তার সেই জল ঢুকছে বাড়িতে, ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষকে। সমস্যার কথা একাধিকবার গ্রাম পঞ্চায়েতে জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। সমস্যা সমাধানের দাবিতে বুধবার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে প্রধানকে দাবি জানালেন এলাকার বাসিন্দারা। মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 400 স্কুল আব্দুলপাড়া এলাকার ঘটনা। বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা। বহুবার গ্রাম পঞ্চায়েত থেকে কর্মীরা এসে দেখে গেলেও তাদের কাজ কিছুই হয়নি। দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন হবে বলে বাসিন্দারা হুমকি দেন। গ্রাম পঞ্চায়েত প্রধান দীপা মিঠা বলেন, এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রান্না করতে পারতেছি না, ঘরে রান্নাঘরে জল ঢুকছে। কবে থেকে এই সমস্যা? এই তো নালা জলগুলো, ওই নালা জলগুলো তো আমাদের দিকে আসছে। এখন তো আসলেন জিপিতে, কি বললেন প্রধান? কি বললেন? প্রধান তো মিটিং এ বসছে, কথা বলেন ওনার সাথে? এই যে কথা বলতে আসছে সবাই। এমনি আপনারা কি চাচ্ছেন এখন? চাচ্ছি আমার নালাটা বন্ধ করো, নালাটা খুলে দাও। আর এখন কি কোনো নালার ব্যবস্থা নেই আপনাদের পাড়ায়? না, বাড়ি ঘর সব ডুবে আছে। কোথায়? আমাদের মামার বাড়ি আব্দুলপাড়া এবং এই সাইডটা পুরোটাই। আজকে তো জিপিতে আসলেন, কি বললো উনি? প্রধান ম্যাডাম কি বললো? বললো দেখতে যাবো আমরা, এখন মিটিংয়ে বসছে, মিটিং শেষ করে দেখতে যাবো। ওইখানে একটা ড্রেন আছে, ওই ড্রেনের মুখ এইদিকে আসছে, তাই জন্য ওই জলগুলো সব এইদিকে আসছে বলে ওনারা বলতেছেন ওই ড্রেনটা বন্ধ করে দিল। কিন্তু এখন ওকে আমি যদি ওই ড্রেন এইদিকে থেকে যদি বন্ধ করে দিই, হইতে পারে অন্য গ্রামে ঢুকতে পারে, অন্য গ্রামে সমস্যা হবে। তাই জন্য আমি ওনাদেরকে বলছি যে আমি গিয়ে দেখবো, তারপরে কি করে হবে, যেহেতু কারো অসুবিধা না হয়। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ।
প্রতিকূল আবহাওয়ার মাঝে বুধবার সকালে জলপাইগুড়ি শহর সংলগ্ন সানুপাড়ায় পালিত হলো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস। এদিন ওই এলাকায় জেলা যুব কংগ্রেস, ইন্টাক এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাহিত্য সম্রাটের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ এবং মাল্যদান করে শ্রদ্ধা জানান স্থানীয় পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ, রাখি টপ্প, মোহাম্মদ মহবুল, অভিজিৎ মহন্ত সহ অন্যরা। মনীষী জীবনাদর্শ এবং বর্তমান সময়ে তার প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করেন বক্তারা। বাড়ির ছোটদের নিয়ে এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ওই এলাকার বাসিন্দারাও। গণেশ ঘোষ বলেন, আমাদের প্রজন্মের পাশাপাশি আগামী প্রজন্ম যাতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদানের বিষয়ে জানতে পারে সে কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছি। সাহিত্য সম্রাট ও বন্দে মাতরম গানের স্রষ্টা ঋষি শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৪তম জন্মদিবস আমরা পালন করলাম জলপাইগুড়ি জেলা যুব ইন্টাক ও শিক্ষক দিবস উদযাপন কমিটির যৌথ উদ্যোগে। দিলীপ রায়ের প্রতিবেদন, সোসিয়ান তরাইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 59%, বিকেল 5:30 মিনিটে 75%। বৃষ্টিপাতের পরিমাণ 1.1 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে তৎপরতা, সরকারি জমি জবরদখল কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতা। ডাবগ্রাম ফুলবাড়ির ওই নেতাকে তোলা হলো জলপাইগুড়ি জেলা আদালতে। কিশোরকে অপহরণের অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। কি কারণে এই ঘটনা খতিয়ে দেখছে খড়িবাড়ি থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে তৎপরতা, বুধবার রাতেই ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পুলিশের। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার, কোতোয়ালি থানার আইসিও। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।